বাইরে হচ্ছে এখন তুমুল বৃষ্টি, আর তার সঙ্গে পড়ছে হচ্ছে ব্যাপক বাজ। মানে আমার এই কানে তালা লেগে যাওয়ার অবস্থা। তো আর এইদিকে আমার বাচ্চাগুলোকে দেখো, বাচ্চাগুলো ভয়ে সব কুঁকড়ে গেছে। পালক ছোট থেকেই বাজ পড়াকে প্রচণ্ড ভয় পায়। আর কুটুসের তো আলাদা করে আর বলার কিছু নেই, আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি ওরা কি পরিমাণ, মানে পেখম বলছি, পালক বলছি, পেখম আর পুটুস এত পরিমাণ ভয় পায় ভাবার বাইরে। আর পালক তো খুব ছোট, সেই জন্য পালককে ওর বাবার কোলে বসিয়ে দিয়েছি। বাবার কোলে মানে হচ্ছে রুহির বাবার কোলে বসিয়ে রেখেছি। পালককে আর আমি এখানে মানে সব কটাকে আমি কীভাবে সামলাবো, তাই না? সেই জন্য পালক আছে ওর বাবা কোলে বসে আছে, আর পুটুসকে আর বিশেষ করে পেখমকে আমায় সামলাতে হচ্ছে। মানে সবাই ভয় পায়, আমিও যে ভয় পাই না তা কিন্তু নয়, আমিও প্রচণ্ড ভয় পাই বাজ পড়াকে। আর এদিকে বাবারে, আর এদিকে আমাকেই সামলাতে হচ্ছে ওদেরকে। কি করা যায় বলো? আমি তো ওদের মা, আমার তো আর ভয় পেলে চলে না, তাই না? আমাকে তো একটু মানে কি বলবো, সাহসী থাকতেই হবে। অন্তত সাহস না করলেও দেখাতে হবে যে আমি প্রচণ্ড সাহসী ওদের কাছে, নাহলে ওদেরকে আমি কিভাবে ভালো রাখবো, তাই না? প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে পড়ছে হচ্ছে এরকম বিখ্যাত মানে বাজ। আচ্ছা, বিচ্ছিরি ধরনের এই বাজগুলো করার কী দরকার বলুন তো? এতে শুধু আমরা নয়, মানুষেরও কত ক্ষতি হয়, কত মানুষ যে মারা যায় তার নাই ঠিক। গাছের ওপরে পড়ে, গাছগুলো মারা যায়, কি করতে যে পড়ে কিছু তো, মানে ভগবান যে এই বাজ ফাজগুলো কেন সৃষ্টি করেছে কে জানে, এগুলো যে কী উপকারে লাগে কে জানে। যাই হোক, সব কিছু নিয়ে এখন সব ভালো দিকটা নেব আর খারাপ দিকটা নেব না তা তো হয় না, সব দিক নিয়ে এখন চলতে হবে। আর এই দেখো পেখমকে দেখো, একটু করে এগুচ্ছে আর পড়ে যাচ্ছে, মানে ওর হাত পা এত কাঁপছে, ও এগুতেও পাচ্ছে না, এগুচ্ছে আর পড়ে যাচ্ছে, তখন বলছে পুরো। আর পুটুসও প্রচণ্ড ভয় পাচ্ছে। পুটুসকে একটু কান টান চাপা না দিলে ও এত লাল ফেলে, জিভটা পুরো বার করে দেয় ভয়ে। তো এত লাল ফেলে, আমি যদি এখন ওদের ছেড়ে দিই না, ওরা এখন খাটের তলায় ঢুকে বসে থাকবে। এর আগের বছরে জানো তো, আগের বছরে আমার ভাই একটা ছোট্ট পমেরিয়ান কিনেছিল, টয় পম যেগুলো হয়। তো সে না বাড়িতে থেকে এরকম বাজ পড়েছিল আর হার্ট অ্যাটাক করেছিল। তাই বলবো সবাইকে যে যখনই বাজ পড়বে বাচ্চাদের একা ছেড়ে দিও না, বাচ্চাদেরকে সঙ্গে রাখো, সব সময় আগলে রাখো। মানে সব থেকে ভালো হয় যদি কোলে রাখতে পারো, কোলে রাখলে ওরা অনেক সেফ ফিল করে আর এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে না। খুব ভালো থেকো। আর কি, আমরা এখন বাজকে মোকাবেলা করি, দেখি কখন থামে, তারপর এখন আমাদের ভালো থাকা।